রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 10 বছর পর যুক্তরাষ্ট্র সফরটি স্থায়ী হয়েছিল মাত্র 5 ঘন্টা। এর মধ্যে প্রায় 3 ঘন্টা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে কাটিয়েছেন। গলফ ক্লাবে যাওয়ার পথে গাড়ি থেকে ওয়াশিংটনের একটি পার্কে গৃহহীনদের তাঁবু দেখার পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে 4টি ছবি পোস্ট করে লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরাতে হবে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে প্রায় 1 সপ্তাহে 22,000 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুতিন ইউক্রেনের আরও কিছু অংশ চান জানিয়ে জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। জেলেনস্কিকে ট্রাম্প বলেছেন, কিভ যদি পুরো দোনেস্ক ছেড়ে দেয় তাহলে অধিকাংশ যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করার প্রস্তাব দিয়েছেন পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সারের একের পর এক পোস্টের পর গাজাবাসীদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত পর্যালোচনা করছি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল বলেছেন, আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এক তরুণ সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পর দেশটি জুড়ে শুরু হয়েছে তোলপাড়। নিহত সাংবাদিকের নাম খাওয়ার হুসাইন। পঁচিশ থেকে 29 আগস্ট নয়াদিল্লিতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল হয়েছে। পরবর্তী বৈঠক কবে হবে তাও এখনও জানা যায়নি। জিম্মি মুক্তির জন্য চুক্তি ও যুদ্ধের আবাসনের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। এরই অংশ হিসেবে জেরুজালেমে একটি প্রধান মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।